হ্যালো এভরিওয়ান, পিচ সিটি ডায়েরিজে সবাইকে ওয়েলকাম। সবাই কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও এখানে বেশ আছি। আর গ্ল্যাটলিনবার্গ ঘুরতে আসা সেকেন্ড ডেতে আমরা সকাল সকাল বেরিয়েছি ব্রেকফাস্ট করতে। এটারও একটা কারণ আছে, কারণ আমরা প্রতিবারই হোটেল থেকেই ব্রেকফাস্ট করে বেরোই, কারণ হোটেলের স্টের সাথে ব্রেকফাস্টটা ফ্রি থাকে। বাট এই কোর্টিয়ার্ড ম্যারিয়েটে আমাদের স্টের সাথে ব্রেকফাস্টটা ফ্রি ছিল না। যখন আমরা সেটা জানতে পারি এবং ব্রেকফাস্ট অর্ডার দিই, তো সেখান থেকে জানানো হয় যে ব্রেকফাস্টটা সার্ভ করতে টাইম লাগবে, কারণ ওদের শেফের কিছু সমস্যার জন্য মানে একটু ডিলে হবে। তো আমরা বললাম এখানে ডিলে না করে আমরা বরং ডাউন টাউনে যখন আছি বা তাহলে কোনো রেস্টুরেন্টে গিয়ে ব্রেকফাস্টটা করি। তো অনেক খোঁজার পরে আমরা এই রেস্টুরেন্টটা ফাইনালাইজ করেছি ব্রেকফাস্টের জন্য, সান ডাইনিং। কিন্তু এখানেও এত ভিড় ছিল যে আমাদেরকে 20 মিনিট বসতে হয়েছিল। আর হাতে মেনু পেয়ে যাওয়ার জন্য আমরা বসে থাকার সময় এই মেনুটা ফিক্সড করে রাখি যে আমরা কি ব্রেকফাস্টে অর্ডার করব। তার জন্য আমরা যখনই আমাদের সিট পেয়েছিলাম আমরা চটপট করে আমরা আমাদের ব্রেকফাস্টেরটা অর্ডার দিয়ে ফেলি। আর এই দেখো মেনুতে অনেক কিছুই ছিল, বাট আমাদের একটু ভেবেচিন্তে ভালো করে দেখে অর্ডার করতে হয়েছিল, কারণ সমস্ত মিট আমরা খাই না। আমরা মিটের মধ্যে শুধু চিকেন আর মাটনই খাই। আমাদের নাম্বার এসে গেছে, তো আমাদের সিট পেয়ে গেছি আমরা। আর এই যে বসেও পড়েছি। রায়ানকে একটা হাই চেয়ারে বসতে দেওয়া হয়েছে, কারণ হচ্ছে টেবিলের চেয়ারগুলো না অনেক উঁচু উঁচু ছিল, যেহেতু টেবিলগুলো উঁচু উঁচু। আর এটা যেহেতু একটা ডাইনার, তো সিটিং অ্যারেঞ্জমেন্টগুলো না খুব লম্বা করে মতন করে ছিল, এক ঢালা মতন সিটিং অ্যারেঞ্জমেন্ট ছিল, যেরকম বিয়ে বাড়িতে টেবিল পাতে একদম লম্বা করে ঢালা, সেই টাইপের ছিল অ্যারেঞ্জমেন্টগুলো। অ্যাকচুয়ালি ডাইনারগুলো এরকমই হয়, এরকম একসাথে অনেকে যাতে বসে খেতে পারে সেই রকমভাবেই অ্যারেঞ্জমেন্টটা করা থাকে। আর আমাদের খাবারও চলে এসেছিলো ইতিমধ্যে। আমরা অর্ডার করেছিলাম, আমি নিয়েছিলাম চিকেন ক্যাসেডিয়া, রায়ান নিয়েছিল হচ্ছে চিপস অ্যান্ড চিকেন ফ্রাইড, আর দিব্য নিয়েছিল প্যানকেক। একটু হেভি ব্রেকফাস্টই নেওয়া হয়েছিল, কারণ সারাদিন খাবার দাবার কোনো মামলা থাকবে না, কারণ কেটস্কোপ ঘুরতে অনেকটাই টাইম লাগবে। আর ওটা না একটা মানে আইসোলেটেড এরিয়ার মতন জায়গা, তো সেখানে কোনো ধরনের খাবার দাবারের ব্যবস্থা মানে রেস্টুরেন্ট পাবো না ওই 2-3 ঘন্টা। তো একটু হেভি ব্রেকফাস্ট করে নিলে তো ভালো হবে, মাঝে খিদে পাবে না। আর এমনি তো টুকিটাকি চিপস টিপস গাড়িতে আছে, ওই দিয়ে চলে যাবে। তাহলে চলো ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই। ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা বেরিয়ে গেছি কেটস্কোপের জন্য। আর সময় লাগবে দেখাচ্ছে 1 ঘন্টা 3 মিনিটের মতন কেটস্কোপে পৌঁছাতে। তাহলে চলো কেটস্কোপে পৌঁছে আবার তোমাদের সাথে কথা বলছি। আমরা এখন যেখানে যাচ্ছি কেটস্কোপ, এই রাস্তাটা একটা সিনিক লুপ। 11 মাইলসের এই রাস্তায়, পুরো রাস্তাটায় জুড়ে শুধু প্রকৃতির অপূর্ব সৌন্দর্য, সুন্দর গাছের কালার, ভ্যালি, আর ছোট ছোট লগ হাউস, আরও অনেক জিনিস আছে। আর সেই লগ হাউসগুলো কিন্তু বহু পুরনো। তো আর মাঝে মাঝে অনেকগুলো জায়গা আছে মানে যেখানে নেমে তুমি দেখতে পারো বিভিন্ন ধরনের লগ হাউস, চার্চ, এই সমস্ত জিনিসগুলো আছে। তো সেটাই আমরা এখন দেখতে যাচ্ছি। তবে এই শুনেছি কেটস্কোপের ভেতরে এতটাই সুন্দর নাকি বাম্পার টু বাম্পার ট্রাফিক হয়। আর আমরা এখন যে সময়টা এসেছি এখানে, এটা হচ্ছে ফলের পিক টাইম। তো আজকে আমরা আশা করছি খুবই ভিড় হবে, কিন্তু যেহেতু হিল স্টেশন না, হঠাৎ করে দেখছি মেঘলা হয়ে গেছে। তো দেখা যাক, আমরা বৃষ্টি যদি পড়ে তাহলে তো নামতে পারবো না, কিন্তু মেঘলাটা থাকলেও চলবে, তাহলেও আমরা নেমে দেখতে পারবো। আর শুধু কেটস্কোপ নয়, পুরো সিটিটাই যেন সিনিক, মানে চারিদিক এত সুন্দর, এত ভালো সুন্দর কালার এসেছে, মানে এত ভালো লাগছে কি বলবো। মানে কেটস্কোপে না গিয়ে যদি কেউ যদি এই সিটিটাতে এসে একদিনও মানে ডাউন টাউন এক্সপ্লোর করে, আশেপাশে এমনি গাড়ি নিয়ে ঘুরে একটু দাঁড়ায়, মানে সব কিছুই পাবে একসাথে। পাহাড় দেখতে পাবে, ফল কালার দেখতে পাবে, সুন্দর ছোট্ট নদী বয়ে গেছে দেখতে পাবে, সেখানে নামারও সুযোগ আছে। কথা বলতে বলতে আমরা কিন্তু কেটস্কোপের ভিজিটার সেন্টারের সামনে পৌঁছে গেছি। আর ওই যে সামনে দেখছো মেশিনগুলো, ওটাই হচ্ছে টিকিট নেওয়ার মেশিন। পার হেড $5 করে আমাদের 3টে টিকিট নিতে হবে। তাহলে চলো টিকিট নিয়ে আবার তোমাদের সাথে কেটস্কোপে ঢুকে কথা বলছি। কেটস্কোপের সিনিক লুপে আসতেই, যেহেতু এটা একটা আইসোলেটেড এরিয়া, অমনি আমাদের গাড়ির নেটওয়ার্ক চলে গেছিলো। কিছুতেই সেই নেটওয়ার্ক আনা যায় না। তারপরে বুঝলাম যে এটা একটা আইসোলেটেড এরিয়া, তাই নেটওয়ার্ক থাকছে না। আর এই যে দেখো কেটস্কোপ, এখান থেকে স্টার্ট হচ্ছে সিনিক লুপ। 11 মাইলস পর্যন্ত এই কেটস্কোপটা। তো এই 11 মাইলসে আমাদের কোনো রকমের নেটওয়ার্ক থাকবে না। আর যেহেতু একটা লুপ, তো অসুবিধা নেই, কারণ হচ্ছে তুমি যেই রাস্তাতেই যাও না কেন, ঘুরে এসে তুমি এক জায়গাটাতে সেই যেখান থেকে স্টার্ট করেছিলে সেখানে গিয়ে এন্ড করবে, মানে একটা সার্টেন পয়েন্টে গিয়ে তোমাকে এন্ড করতে হবে, বা তুমি ওখানেই ফিরে আসবে।
আর এই যে এই লুপের মাঝে মাঝেই না কিছু জায়গা এরকম একটু চওড়া মতন করা আছে রাস্তাটায় জঙ্গলের ভেতরে, যেখানে তুমি গাড়ি দাঁড় করিয়ে রেখে তুমি ভিউ এনজয় করতে পারবে, ফটো তুলতে পারবে। আর এখানে আরেকটা কথা বলে রাখি, মানে ফটোতে কতটা বোঝা যাচ্ছে সেটা আমি জানি না, এটা কিন্তু একটা ঘন জঙ্গলের ভেতরে দিয়ে আমরা যাচ্ছি। আর মানে এই জঙ্গলে কিন্তু অনেক ধরনের হিংস্র পশু আছে, তার মধ্যে সবথেকে যেটা ফেমাস সেটা হচ্ছে বেয়ার। তো এখানে প্রচুর মাত্রায় বেয়ার আছে, আর সেগুলো যখন তখন জঙ্গল থেকে বেরিয়ে আসে। তার জন্য মানে আমরা যেতে যেতে বহুবার নোটিস করেছি যে বোর্ড লাগানো আছে যে এখানে বেয়ার বেরিয়ে আসে, তো এত ইয়ার্ড দূরে থাকো বেয়ার যদি তোমরা দেখতে পাও বা গাড়ি থেকে নেমো না, এরকমের কশনস দেওয়া ছিল সাইনবোর্ডের মধ্যে। আমার ভীষণই ভালো লাগছে দেখতে, মানে চারিদিকটা অপূর্ব সুন্দর। আমি জানি না ভিডিওতে কেমন লাগছে, তবে চোখে আমরা যেটা দেখে এসেছি সেটা মানে ভিডিওতে সেরকম লাগছে না, মানে আমি বলতে পারবো এখন মানে এডিট করার সময়। আর এই যে দেখো টার্কি, এর আগেও না আমরা হর্স দেখেছিলাম একটা ফাঁকা মাঠে, প্রচুর হর্স, মানে তারা ওয়াইল্ড স্টেবলসের হর্স নয়, মানে তারা ওয়াইল্ড লাইফের মধ্যে মানে থাকে, তো প্রচুর হর্স ছিল ওখানে। আর এখন আমরা টার্কি দেখলাম, আর এইসব টার্কিটা দেখার জন্য লাইন লেগে গেছে। তো চলো আবার আগে গিয়ে যদি কিছু দেখতে পাই তো দেখাবো, তবে যাই অ্যানিম্যাল দেখি না কেন বেয়ার যেন না দেখি, কারণ হচ্ছে ওটা একটু ডেঞ্জারাস হয়ে যাবে ব্যাপারটা। আমরা এখন আমাদের ফার্স্ট ডেস্টিনেশনে চলে এসেছি, মানে যেখানে আমরা গাড়ি থামিয়ে একটু হেঁটে একটা লক কেবিন দেখতে যাব। এই লক কেবিনটার নাম হলো জন অলিভারের লক কেবিন ট্রেল। তো এই ছোট্ট ট্রেলটা, এই ট্রেলটাতে করে আমরা এখন হেঁটে হেঁটে যাব লক কেবিন দেখতে। আমরা যখন এই ট্রিপটা প্ল্যান করি, তো আমরা যখন কিডস কোভে কী কী দেখার আছে, কোন কোন সিনিক লুপের মধ্যে কোন কোন জায়গা বেশি মানে ইন্টারেস্টিং, তো তার মধ্যে এইটা সবার প্রথমে ছিল, তো আমরা সবার প্রথমে এইটাতেই নেমেছি। তো এখানে বলে রাখি, এই জন অলিভারের লক কেবিন কিন্তু একটা হন্টেড প্লেস, টোটাল পুরো টেনেসি এই সিটিটার মধ্যে মোস্ট হন্টেড প্লেস। তো চলো গিয়ে দেখি কেমন হন্টেড লাগে। And you're climbing the mountain. Do you like climbing the mountain? It's so hard work. It's a hard work. Yes, climbing up mountain, we get down from the mountain. লগ হাউসের সামনে চলে এসেছি, সেরকম ভয় তো কিছু লাগেনি, কিন্তু চারপাশের জঙ্গলটা ভীষণই ঘন জঙ্গল ছিল। আর মানে মানে পরিবেশটা একটু চমচমে গা চমচমে ছিল, বাট সেরকম ভয় লাগেনি, হন্টেড হাউস বলে সেরকম কিছু ফিল হয়নি। আর ভেতরটা ঘুটঘুটে অন্ধকার ছিল। 1970s বানানো ওই লগ হাউস, এই গাছে এই জঙ্গলেরই এই গাছ কেটেই বানানো হয়েছিল। আর মানে ভেতরে কিছুই ছিল না, একটা ফায়ার প্লেস ছিল, কারণ প্রচণ্ড ঠান্ডা পড়ে এখানে, বরফও পড়ে এই সাইডটাতে। তো সে কারণে তো সব মানে এখানে সমস্ত যে ধরনের যত পুরনোই লগ হাউস আমরা দেখেছি এতদিন পর্যন্ত, সবেতেই ফায়ার প্লেস ছিল, আর এখানেও সেটা ছিল দেখলাম। তো চলো, লগ হাউস তো বেশ ভালোই লাগলো, এত পুরনো কিন্তু এত সুন্দর মেনটেন্ড আর এত শক্তপোক্ত, মানে ভাবাই যায় না কাঠের বাড়ি এত শক্তপোক্ত হয়, মানে এখানে না আসলে আমরা জানতেই পারতাম না। নট ইভেন আমরা যেখানে থাকি সেটাও কিন্তু একটা কাঠেরই বিল্ডিং, আমরা কাঠের বাড়িতেই থাকি।
এখানে সমস্ত বিল্ডিংই কাঠের হয়, মানে এই আমেরিকাতে খুব কম কংক্রিটের বিল্ডিং আছে। যাই হোক, লগ হাউস দেখে তো ভীষণই ভালো লাগলো জন অলিভারের। এখন আমরা বেরিয়ে পড়েছি আমাদের নেক্সট ডেস্টিনেশনের জন্য, আর মাঝে কিছু জায়গায় থেমে থেমে দেখবো। আর আমি আগেই তোমাদের বলেছিলাম যে প্রচণ্ড ভিড় হয় এই সিনিক লুপে, বাম্পার টু বাম্পার ট্রাফিক। এখন তোমরা নিশ্চয়ই গাড়ির লাইনটা দেখে বুঝতে পারছো কতটা ভিড়। আর আমরা নেক্সট ডেস্টিনেশন হচ্ছে আমাদের কেবিন মিল। সেখানে অনেক লগ হাউস আছে, আর একটা কেবিন আছে যেখানে শস্য পেশাই করা হতো, আর একটা ওয়াটার হুইল আছে, সেই হুইলটা ঘুরতো আর সে ভেতরে শস্য গ্রাইন্ড হতো সেই মেকানিজমে পুরোনো দিনের এতে। তো সেই জায়গাটাই দেখতে যাব কি আগের দিনে শস্য কিভাবে রাখা হতো, কীভাবে মানে পেশাই হতো সেটাই দেখবো। আর ওখানে একটা ভিজিটার সেন্টারও আছে, ওখানকার ভিজিটার সেন্টার থেকে কিছু যদি স্পেশাল কিছু পাই সেই জিনিসও কিনবো আর একটু ঘুরে দেখবো, যেটাই আর কি। আর এমনিতে তো মানে গাড়ির ভেতরে বসে মানে মানে এই জার্নিটাই এত সুন্দর যে মানে কোনো ডেস্টিনেশনের জন্য কোনো এক্সাইটমেন্ট নেই, মানে এই জার্নিটা ইটসেলফ এত সুন্দর। আমরা এখন চলে এসেছি কেবিন মিলে, আর এখানে আমরা গাড়ি পার্ক করে একটু রেস্টরুমে যাব, একটু ফ্রেশ হব, তারপরে সবার আগে আমরা ভিজিটার সেন্টার যাব, কারণ ভিজিটার সেন্টারটা না একদম সামনে, আর না অনেক গাড়ি দেখছি, তার মানে প্রচণ্ড ভিড় হবে। তো আগে ভিজিটার সেন্টার থেকে কিছু জিনিস নেওয়ার হলে সেটা নিয়ে নেব, তারপরে কেবিনটা ঘুরে দেখব। আর এটা হচ্ছে এই কেবিন মিলটা যেখানে শস্য পেশাই করা হতো, তবে এই সিঁড়িটা দিয়ে যাওয়া বারণ, এখন মিলটা ক্লোজড, মানে ক্লোজড করে রেখেছে। আর দেখলেই বুঝতে পারছো যে কন্ডিশনও খুব একটা ভালো না এই ব্রিজটার, আর ভেতরে ঢুকতে দেয় না আর কি, বহুদিন ধরে ক্লোজ। আর এই যে এই হুইলটা দেখছো, এটা দিয়ে কন্টিনিউ জল পড়তো আর হুইলটা ঘুরতো, আর ভেতরে ওটার মধ্যে কোনো কানেকশন ছিল যেটার থেকে শস্য পেশাই হতো। বড় বড় এখানে আমি ওই চাকিও দেখলাম যেটার মধ্যে দিয়ে শস্য পেশাই করা হয়। Butterflies see the haunted house. Butterflies see the haunted house. আর এই যে ছোট ছোট লগ হাউসগুলো দেখছো, এগুলোতে মেনলি শস্য পেশাই করার পর বা মাঠ থেকে শস্য তুলে আনার পর এখানে স্টোর করে রাখা হতো। আর ছোট ছোট কূপের মতন, আর মানে 90s 70s তৈরি এইগুলো লগ হাউসগুলো, কিন্তু এখনও দেখে মনে হচ্ছে এতটাই শক্তপোক্ত, মানে এখনও 100 বছর মানে এরকম আরামসে এইভাবেই একই রকম থাকবে আর কি, মানে এতটাই শক্তপোক্ত দেখে মনে হচ্ছিল। তবে সমস্ত লগ হাউসগুলো হিস্টোরিক হেরিটেজের আন্ডারে পড়ে, আর এগুলোর প্রপার মেনটেনেন্স হয় গভর্নমেন্ট থেকে। আর মানে ভীষণই সুন্দর, মানে যারা হিস্ট্রি ভালোবাসে বা হিস্টোরিক সাইট ভালোবাসে, এই সমস্ত জিনিস দেখতে ভালোবাসে, তারা তো তাদের কাছে এগুলো মানে স্বর্গের থেকে কিছু কম নয়, মানে এতটাই সুন্দর। আর মানে কি বলবো, নেচার তো এখানে আছেই, মানে অপূর্ব সুন্দর, মানে ঘন্টার পর ঘন্টা যে কিভাবে কেটে যায়, মানে বসে থাকলেও একটা জায়গায় মানে কেউ বোর হবে না, এটুকুনি বলতে পারি। আর এখানে একটা ছোট্ট ক্রিক মতনও ছিল, আর এই ক্রিকের জলটা কোথা থেকে আসছে বুঝতে পারলাম না, বাট দেখলাম এই ক্রিকের জলটি ইউজ করেই হয়তো ওই ওয়াটার হুইলটা চলতো ওই মিলের। তো যাই হোক, খুবই সুন্দর, ভীষণই ভালো লাগলো চারিদিকটা ঘুরে। তাহলে চলো এখন আবার যাওয়া যাক, কারণ আমাদের ভিজিটার সেন্টার অলরেডি ঘোরা হয়ে গেছে। কিডসকোপ সিনিক লুপ আমরা অলমোস্ট কমপ্লিট করে এসেছি, আর কিছুক্ষণ গেলেই সিনিক লুপটা শেষ হয়ে যাবে, তারপর আমরা এক্সিট নিয়ে নেবো। এরপরে আমাদের ডেস্টিনেশন থাকবে হচ্ছে ওবের মাউন্টেন, যেখানে গিয়ে আমরা মানে এখন অলরেডি মানে এই সিনিক লুপটা করতে করতে অনেকটাই লেট হয়ে গেছে আমাদের। তো আর যেটা আমরা ওবের মাউন্টেনে যাব সেটা আবার 6টা 6:30 মধ্যে বন্ধ হয়ে যায়।
তো আমরা ওখানে শুধু ট্রাম রাইডটাই নেবো। ট্রাম রাইড মানে হচ্ছে একটা মানে কি বলবো ওটাকে, রোপওয়ে। শুধু জাস্ট রোপওয়েটা চড়ে ওপরে যাব, কারণ আমরা ওই ওপর হায়ার এলিভেশন থেকে পুরো সিটির ভিউটা দেখতে চাই। তো শুধু ওইটাই করব, আর তারপরে হোটেলে ফিরে যাব। কারণ মানে কালকেও সারাদিন এত জার্নি হয়েছে, আর আজকেও সকাল থেকে উঠে মানে এই গাড়ির মধ্যেই মানে রায়ানটার খুবই কষ্ট হয়েছিল আর কি। তাই আমরা বেশিক্ষণ আর বাইরে থাকিনি। উবের মাউন্টেনেও অনেক কিছু করার ছিল, মানে উবের মাউন্টেনটাতেই একদিন লেগে যায় অলমোস্ট। কারণ উবের মাউন্টেনের ভেতরে না একটা মানে রিক্রিয়েশন সেন্টার মতন আছে, মানে অনেক ধরনের অ্যাক্টিভিটিস আছে, আর যেটা মানে টাইম কাটানোর জন্য খুবই সুন্দর। ও কিন্তু যেহেতু আমাদের কাছে টাইম নেই এখন, কিচ্ছু করার নেই, শুধু ট্রাম রাইডটাই করবো তাই। আর এই যে আমরা উবের মাউন্টেনে এসে ট্রামের টিকিট কেটে ট্রামে উঠেও গেছি, কারণ আর 1 ঘন্টায় এই ট্রামটা ওপেন থাকবে, কারণ আমাদের ওপরে গিয়ে আবার নিচেও আসতে হবে। তো সেইভাবে মানে আমাদের প্ল্যানটা একটু উল্টোপাল্টা হয়ে গেছে, যেহেতু সকালবেলার আমাদের ব্রেকফাস্টটা একটু উল্টোপাল্টা হয়ে গেছিলো, হোটেল থেকে পাইনি, বাইরে এসে ডাউনটা ঘুরে খুঁজতে হয়েছিলো। তো আমরা সিনিক লুপে যেতে যেতেই আমাদের না 11টা বেজে গেছিলো, আর সেই কারণে আমরা এই উবের মাউন্টেনটা আমাদের স্কিপ করতে হলো, কিন্তু এটাও আমাদের আইটিনারিতে ছিল অলরেডি। আর ভীষণ সুন্দর লাগছে হায়ার এলিভেশন থেকে এটা দেখতে, পুরো মানে চারিদিকে কালার আর কালার, মানে অসাধারণ সুন্দর। আর তবে আমি যেহেতু এটা দিব্য ক্যামেরা করছিল, আমি ক্যামেরা করতে পারিনি। আমি কিন্তু বেয়ারও দেখেছি নিচে, একজনের ব্যাকইয়ার্ডে মামা বেয়ার তার বেবি বেয়ার্সদের সাথে বসেছিল, খুবই সুন্দর। তাহলে চলো এবং উবের মাউন্টেনের বাইরেটা তোমাদের একটু ঘুরে দেখাই, বাইরে না ভেতরটা একটু ঘুরে দেখাই, তারপরে আবার নিচে নেমে আসবো। আর এই যে আমরা উবের মাউন্টেনে চলে এসেছি, আর যেহেতু হ্যালোউইনের সময় ছিল তো পাম্পকিন দিয়ে চারিদিকটা সাজানো ছিল। আর এটা একটা সুভিনিয়ার শপ মতন, যেটাতে আমরা যাইনি, কারণ আমরা যেখানেই যাচ্ছিলাম সব সুভিনিয়ার শপে ঘুরেছি আর এত জিনিসপত্র কিনেছি। আর কদিন পরে ফ্রিজ ডোরটা দেখা যাবে না, সুভিনিয়ারে ভরে যাবে, ফ্রিজ ম্যাগনেটে। আর এখানে একটা আইস স্কেটিং রিং ছিল, যেখানে মানে বাচ্চারা পর্যন্ত করতে পারছিল, ওদের জন্য আলাদা পপস অ্যান্ড গিয়ার ছিল স্কেটিং করার। তো খুব ভালো ছিল। তবে এই উবের মাউন্টেনে মানে খুব সস্তাও দেখলাম, মানে খুব বেশি মানে যে হাইফাই বা এক্সপেন্সিভ সেরকমটাও নয়। তাহলে চলো বাইরেটা একটু ঘুরে এসে এবার ফেরা যাক। আর আমি ব্লগটাও আজকে এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্টে জানিও কেমন লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, আর প্লিজ সাবস্ক্রাইব টু পিচ সিটি ডায়েরিজ। তাহলে খুব শীঘ্রই আবার দেখা হবে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ব্লগে। ততক্ষণের জন্য টাটা, আর সবাই খুব ভালো থেকো, খুব এনজয় করো।